শিরিক করতে না পারে, নবীকে যেন আল্লাহ বানাইতে না পারে, এটা মানুষের পক্ষে সম্ভব না। যেহেতু মুহাম্মদ এই কাজটা করেছেন, মুহাম্মদ মানুষ হতে পারে না, মুহাম্মদ খোদা হয়ে গেছে, এমনটা যেন কোনো ব্যক্তি ধারণা করে আল্লাহর সঙ্গে যেন শিরিক করতে না পারে। এই জন্য মহান রব আল্লাহ আব্দুল শব্দটা ব্যবহার করেছেন। আমাদের সমাজে যারা আল্লাহর সঙ্গে নবীকে মিলায় দেয়, তাদের একটি গান আছে, আল্লাহ আল্লাহর ধন নবীরে দিয়া, নবী হইলেন খালি হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী হইলেন গায়েব হইয়া, খাজা ধন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারতে। নাউজুবিল্লাহ। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ হলেন খালি হইয়া, শিরকি কথা। আল্লাহ খালি হয়ে গেছে, তার মানে আল্লাহর কাছে আর কিছু নাই, আল্লাহর কাছে ক্ষমতা নাই, আল্লাহর কাছে ধনভাণ্ডার নাই, আল্লাহর কাছে কোনো কিছু নাই, আল্লাহ খালি হয়ে গেছে, সব ধনভাণ্ডার নবীরে দিয়া দিছে। নাউজুবিল্লাহ। নবীর ধনভাণ্ডার খাজারে দিয়া, নবী হইলেন গায়েব হইয়া, নবীর উদ্দেশ্য নাই, ঠিকানা নাই, কোথায় গেছে কেউ জানে না। আর খাজা বাবা ধন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ ফিরে না বাবারে তোর খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ। যারা এমন কথা বলবে, এই গান যারা বানাইছে, এই গান যারা বিশ্বাস করেছে, এরা সবাই কাফের হয়ে গেছে। যেটা বলতে হবে, ঠিক কিনা? বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
हजरत बोजर गिफारी खिदमत खैरुल बशर खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি ঝামেলাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিসের আলোচনা বলা শোনার জন্য তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে জবান করলে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, ভাই দোস্ত বুজুর্গ, মুসল্লিয়ান নিজাম, মুরব্বিয়ান কিরাম, পর্দানিশীন মা ও বোনেরা, বর্তমানে আমাদের মাঝে যে মাসটি শেষের দিকে চলে গিয়েছে, রজবের একেবারেই শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। রজব মাস শেষ হয়ে যাচ্ছে, শাবান মাসের আগমন ঘটবে। শাবান মাস শেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মাস রমাদানুল মুবারকের মাস আমাদের মাঝে আগমন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভাই দোস্ত বুজুর্গ, মুসল্লিয়ান নিজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অজস্র অগণিত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে, মানে হচ্ছে, কারণ হলো পথ হারা মানুষগুলা যেন, আল্লাহ ভোলা মানুষগুলা যেন, দিন ভোলা মানুষগুলা যেন দিনের সন্ধান পা, আল্লাহর পরিচয় পা, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে রব বলে বিশ্বাস করে। এই একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অজস্র নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমাদের মানুষ জাতির মধ্যে একটি স্বভাব হচ্ছে, আমরা মানুষকে যতটা সহজে বিশ্বাস করি আবার ততটা সহজেই অবিশ্বাসও করি। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষকে যতটা বিশ্বাস করে সহজেই, আবার ততটা সহজেই মানুষ মানুষকে অস্বীকার করে। মানুষ মানুষকে সহজে বিশ্বাস করি যখন ব্যক্তির কথাবার্তা, চাল চলন দেখে মানুষ মুগ্ধ হয়ে বিশ্বাস করে ফেলি। আবার যখন তার কথাবার্তায় যখন কথা এবং কাজের যখন অমিল দেখা যায়, তখন মানুষ মানুষকে ততটাই সহজে অবিশ্বাস করতে পারে। আমার কথা বিশ্বাসের জন্য আমি অনেক সময় কসম করি, আপনি অনেক সময় কসম করেন। অন্যান্য যত মানুষ আছে নিজের কথা সত্যায়নের জন্য, বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার জন্য অনেক সময় আমরা বিভিন্ন জিনিসের কসম করি, যদিও আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম জায়েজ নয়। সম্মানিত হাজিরিন, আমার কথা বিশ্বাসের জন্য যদি আমি জ্বলন্ত কোনো প্রমাণ দেখাতে পারি, তাহলে মানুষ আমার কথা বিশ্বাস করতে কখনো দ্বিধাবোধ করবে না। আমি আপনাদেরকে একটি কথা বললাম, একটি মাসআলা দিলাম, বা এমন একটি শব্দ চয়ন করলাম যেটা সরাসরি কোরআনে আছে, আপনারা সহজে বিশ্বাস করে নেবেন, ঠিক না? আবার এমন কিছু কথা বললাম যেটার প্রমাণ কোরআনেও নাই, হাদিসেও নাই, তখন চিন্তা করবেন কোরআনে নাই, হাদিসে নাই, এটা বিশ্বাস কেমনে করব? বিশ্বাস করা না করার ভিতরে আপনার মাথায় একটা চিন্তা ঢুকবে, বিশ্বাস করব কি করব না। আর আমি যদি কোনো প্রমাণ দেখাইতে পারি তাহলে সহজেই বিশ্বাস করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যুগে অজস্র নবী রাসূল প্রেরণ করেছেন। যে মানুষগুলা আল্লাহ কি ভুলে গেছে, দিনকে ভুলে গেছে, যে মানুষগুলা আল্লাহর সঙ্গে শিরিক করে, মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন প্রাণীর পূজা করে, এই মানুষগুলা দীর্ঘদিন এই পূজা করতে করতে
এতটাই অভ্যস্ত হয়ে গেছে, এখন তাদেরকে এই পূজার থেকে ফিরায় আনতে গেলে আমি যদি কোনো কথা বলি, তাহলে আমার কথার জ্বলন্ত প্রমাণ যদি, দলিল যদি আমি দেখাইতে পারি, কোনো শক্তি যদি দেখাইতে পারি, তাহলে মানুষ সহজে বিশ্বাস করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী আলাইহিমুস সালাম, নবীগণকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করার সঙ্গে সঙ্গে কিতাব দিয়ে দিয়েছেন এমনটা নয়। আগে ওনাদেরকে উম্মতের কাছে বিশ্বস্ত গড়ে তুলেছেন। মানুষ যেন নবীদেরকে বিশ্বাস করে, সেই বিশ্বাস অবস্থানটা আগে তৈরি করেছেন আল্লাহ। তারপরে নবীদের কাছে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, ওহী নাজিল করেছে। ওহী নাজিল করে আল্লাহ পাক আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিভিন্ন নবীকে আল্লাহ পাক বিভিন্ন মুআজিজা দিয়েছেন। সমস্ত নবীদেরই কিছু না কিছু মুআজিজা ছিল, কারো বেশি কারো কম, তবে সকল নবীদেরই মুআজিজা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের মুআজিজা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল একটা হাতের লাঠি ছিল, লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। কথা বলেন ঠিক না? এই লাঠি দ্বারা পাথরে আঘাত করলে আল্লাহ কোরআনে বলেছেন 10টা নহর, পানির নহর প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ওনার একটা মুআজিজা ছিল, এটা ওনার একটা মুআজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, উনি 1000 বছর আগে কোন কবরস্থানে গিয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে লোক ওইটা দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এটা ওনার একটা মুআজিজা ছিল। এইভাবে সকল নবীদেরই আল্লাহ পাক মুআজিজা দান করেছেন। সেই ধারাবাহিকতায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অজস্র মুআজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজির মুআজিজার ভিতরে অন্যতম একটি মুআজিজা হচ্ছে মেরাজের ঘটনা, মেরাজের মুআজিজা। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ এই মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিন থেকে মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে, আবার সেখান থেকে ঊর্ধ্বগামী সরোবর আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া, জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো, সব কিছুই আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে করাইছেন মাত্র রাতের কিছু অংশ সময়ে। সুবহানাল্লাহ। এটা নবীজির মুআজিজাগুলোর মধ্যে অন্যতম একটি মুআজিজা। এটা সবার পক্ষে সম্ভব না। রাতের কিছু অংশে অল্প সময় মসজিদ হারাম থেকে মসজিদে আকসা যাওয়া, সেখান থেকে উপরে ওঠা, প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান, চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান, পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ, ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমান, আল্লাহর আরশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, এত কিছু ভ্রমণ তাও রাতের কিছু অংশে। এটা নবীজির মুআজিজার ভিতরে অন্যতম একটি মুআজিজা ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। মেরাজের এই ঘটনা আমরা বিশ্বাস করি কিনা? যারা বলেন হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না, সন্দেহ করলে ঈমান থাকবে না। একটা মানুষের পক্ষে সম্ভব কি করে এটা? হ্যাঁ, আল্লাহর পক্ষে সবই সম্ভব, সবই সম্ভব। 12 জিবি 16 জিবি 128 জিবি মেমোরির ভিতরে যদি ঘন্টা পর ঘন্টা ভিডিও রাখা যায়, এত বড় মেমোরি কি এত বড়? বিশাল বড় মেমোরি। ছোট্ট একটা মেমোরিতে যদি এত কিছু রাখা যায়, তাহলে রাতের কিছু অংশে মহান মালিক আল্লাহ কেন ভ্রমণ করাইতে পারবেন না? যেটা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে ভ্রমণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম আয়াতগুলোর মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সত্তা যিনি, তিনি আসরা ভ্রমণ করেছেন বিআবদিহি, তার বান্দাকে, তার গোলামকে। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ
আমার বান্দা আমার গোলামকে আমি ভ্রমণ করাইলাম। কোথা থেকে কোথায়? বলে কখন করাইছি? ইলাইলাম, রাতের কিছু অংশের সময়, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সর্বপ্রথম একটা শব্দ চয়ন করেছেন, সুবহান। এই সুবহান শব্দটা আশ্চর্যজনক সংবাদকে বোঝায়। যারা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সুবহানাল্লাহ, এত বড় কাজ তুমি করে ফেললা। কয় কি কয় না? সুবহানাল্লাহ, এই কাজটা তোর পক্ষে সম্ভব হলো। তার মানে আশ্চর্যজনক কোন বিষয়কে বোঝানোর ক্ষেত্রে আমরা সুবহান শব্দ ব্যবহার করি, ঠিক কিনা? মেরাজের ঘটনা এটা আশ্চর্য একটা ঘটনা, এটা সাধারণ কোনো ঘটনা নয়। সেই ঘটনা এতটা আশ্চর্য যে আল্লাহ সে আশ্চর্য বুঝাইতে যাইয়া আল্লাহ আশ্চর্যজনক শব্দ সুবহান ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহান। এখানে আরো কিছু কথা এবং কিছু শব্দ আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা আমাদের ঈমান এত দুর্বল, আমরা এত দুর্বল ঈমান যে ঈমানের কারণে আমরা শিরক করে ফেলতে পারি। কারণ একজন ব্যক্তির জানা মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করা, আবার সেখান থেকে উপরে ভ্রমণ করা, এটা আদৌ সম্ভব নয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা জিনিস ক্লিয়ার করেছেন, বিআবদি, আমার বান্দা এই শব্দটা চয়ন করে মানুষ যেন দুর্বল ঈমানদাররা যেন আল্লাহর সঙ্গে শিরিক করে না ফেলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে না দেয়। এই জন্য আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করেছেন, গোলাম শব্দ ব্যবহার করেছেন, যাতে করে মানুষ শিরিক করতে না পারে। কেউ যেন আল্লাহর সঙ্গে শিরিক করতে না পারে, আল্লাহর সঙ্গে নবীকে মিলাইতে না পারে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে নবীকে সম্মান করতে 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 আল্লাহর সঙ্গে মিলা দেয়। তুই বলে নাউজুবিল্লাহ। নবীজির সম্মানের একটা গণ্ডি আছে, আছে না নাই? একটা সীমারেখা আছে। এই সীমারেখা ওভারটেক করা যাবে না। আল্লাহর সঙ্গে নবীকে মিলানো যাবে না। আবার বুজুর্গানে দ্বীনের সম্মান বাড়াইতে বাড়াইতে নবীর সঙ্গে মিলায় ফেলে। অনেকে তো এই কথাও বলে ফেলে যে আল্লাহ ভুলবশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ নবুয়ত দিতে দেওয়ার কথা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানীকে। জোরে বলে নাউজুবিল্লাহ। নবী হওয়ার কথা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, ভুলবশত নবীজি মুহাম্মদের কাছে চলে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। যে এমন কথা বলবে, এমন কথা বিশ্বাস করবে, এমন কথা সাপোর্ট করবে, সবাই কাফের হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যেন মানুষ শিরিক করতে না পারে, নবীকে যেন আল্লাহ বানাইতে না পারে, এটা মানুষের পক্ষে সম্ভব না। যেহেতু মুহাম্মদ এই কাজটা করেছেন, মুহাম্মদ মানুষ হতে পারে না, মুহাম্মদ খোদা হয়ে গেছে, এমনটা যেন কোনো ব্যক্তি ধারণা করে আল্লাহর সঙ্গে যেন শিরিক করতে না পারে। এই জন্য মহান রব আল্লাহ আব্দুল শব্দটা ব্যবহার করেছেন। আমাদের সমাজে যারা আল্লাহর সঙ্গে নবীকে মিলায় দেয়, তাদের একটি গান আছে, আল্লাহ আল্লাহর ধন বেড়ে দিয়া নবী হইলেন খালি হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী হইলেন গায়েব হইয়া, খাজা ধন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারতে। নাউজুবিল্লাহ। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ হলেন খালি হইয়া, শিরকি কথা। আল্লাহ খালি হয়ে গেছে, তার মানে আল্লাহর কাছে আর কিছু নাই, আল্লাহর কাছে ক্ষমতা নাই, আল্লাহর কাছে ধনভাণ্ডার নাই, আল্লাহর কাছে কোনো কিছু নাই, আল্লাহ খালি হয়ে গেছে, সব ধনভাণ্ডার নবীরে দিয়া দিছে। নাউজুবিল্লাহ। নবীর ধনভাণ্ডার খাজারে দিয়া নবী হইলেন গায়েব হইয়া, নবীর উদ্দেশ্য নাই, ঠিকানা নাই, কোথায় গেছে কেউ জানে না। আর খাজা বাবা ধন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ ফিরে না বাবারে তোর খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ। যারা এমন কথা বলবে, এই গান যারা বানাইছে, এই গান যারা বিশ্বাস করেছে, এরা সবাই কাফের হয়ে গেছে। যেটা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ সম্মানের একটা কন্যা। আল্লাহ পাক বলেছেন, আমার সম্মানের মতন কোন সম্মান পৃথিবীতে আমি আল্লাহ কোন মাখলুককে বানাই নাই, কোন মানুষ। আল্লাহ পাক বলেছেন, আমার নবীকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, পৃথিবীর জমিনে যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে দামি সম্মান করে মুহাম্মদকে দান করলাম। এই কথা বললা নবীর সম্মান বাড়ানো তো দূরের কথা, নবীর সম্মান কমানো হয়। এই জন্য আল্লাহ বলেছেন, বিআবদি আসরা, আমি ভ্রমণ করাইলাম কাকে? আমার বান্দাকে, আমার গোলামকে। যে বান্দা হয়, যে গোলাম হয়, সে কখনো মনিব হতে পারে? জোরে বলেন পারে? যে গোলাম হয় সে কখনো মনিব হতে পারে না।
যে বান্দা হয় সে কখনো সৃষ্টিকারী হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা পরিষ্কার করে দিয়েছেন। আমি ভ্রমণ করাইলাম এমন একজন ব্যক্তি, সে হলো আমার বান্দা, আমার গোলাম। আল্লাহ ইলাম মিনাল মসজিদিল হারাম, কখন ভ্রমণ করাইলাম, কোন সময় ভ্রমণ করাইলাম? আল্লাহ বলেছেন রাতে কিছু অংশ সময় রাতে আমি ভ্রমণ করাইছি। মুফাসসিরিনে কেরাম বলেন পুরা রাত্র নিয়ে ভ্রমণ করাইছেন নাকি অর্ধরাত্র নিয়ে ভ্রমণ করাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাতে ভ্রমণ করাইছেন, তবে পুরা রাত্র না, রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ সময়। তার মানে আমরা মেরাজের আলোচনার আগে আমরা যে কথাগুলি জানলাম সেটা হচ্ছে যে আল্লাহ আশ্চর্যজনক একটি সফর, একটি ভ্রমণ করাইলেন তাকে, তিনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখন? রাতে। আর রাতের পুরো অংশ নয়, অল্প কিছু অংশ। কোথা থেকে কোথায়? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন অনেক ভুল বুঝাবুঝি আছে, অনেক ভ্রান্ত কথা আমাদের মাঝে আছে। এই মেরাজকে নিয়ে বানোয়াট কিচ্ছা কাহিনী অনেক কথা আমাদের মাঝে আছে। যেমন এই যে একটা রাত্র গেছে, আপনার কি বলে শাবানের রজব শাবান, রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখ রজনীতে আল্লাহ পাক নবীজিকে মেরাজের ভ্রমণ করাইলেন। এই যে একটা কথা আমাদের সমাজে, আমাদের দেশে প্রচলন, এটার কোনো ভিত্তি নাই। মেরাজ কখন হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন রজনীতে হয়েছে, এরকম ভাবে শক্তিশালী মুতাওয়াতির riwayat দ্বারা প্রমাণিত নয়। তবে এতটুকু হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক মেরাজ করাইছেন ৫ম হিজরিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম হিজরিতে আল্লাহ পাক ভ্রমণ করাইলেন। কোন তারিখে করাইলেন, কোন মাসে করাইলেন, এটার কোনো প্রমাণ সাহাবী থেকে, তাবেঈ থেকে, তাবেঈ থেকে কারোর কাছ থেকে প্রমাণিত নয়। আমরা যে দিনটা মনে করি এটার কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। জোরে বলুন আমিন।